হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। এই ভিডিওতে আমি নিয়ে এলাম ফিজিক্সের ওপর একটা ভিডিও, নতুন চ্যাপ্টার। আগের চ্যাপ্টারটা আমি আগের সপ্তাহের মঙ্গলবার কার্যক্ষমতা শক্তির যত রকম ভ্যারাইটি কোয়েশ্চেন আনসার হয় আমি টোটালটাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়েছি। যারা ভিডিওটি প্রথম দেখছো, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পর শুধু ফিজিক্স নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত কিন্তু প্রিপারেশনের তোমরা ভিডিও পেতে থাকবে। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। এবং যদি কেউ পার্সোনালি আমার সঙ্গে ক্লাস 11-12 আর্টস ডিগ্রি কোর্স, বিএ অনার্স হিস্ট্রি অ্যান্ড জেনারেল অল পেপার্স, কম্পিটিটিভ প্রিপারেশন অ্যান্ড স্পোকেন ইংলিশে অ্যাডমিশন নিতে চাও, দেন কন্ট্যাক্ট মি 8910618541। সো আজকের নতুন টপিক বা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, তাপ বা হিট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং এই চ্যাপ্টারটা মোটামুটি অলমোস্ট সমস্ত কম্পিটিটিভ এক্সামেই কিন্তু কাজে লাগে এবং ভীষণ ইফেক্টিভ একটা চ্যাপ্টার। সো কেউ কিন্তু স্কিপ করো না, ভিডিওটা পুরোটা শোনো। প্রয়োজনে লিখেও রাখতে পারো খাতায়, স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে। কিন্তু প্রতি সপ্তাহেই আমি টুইসডে ভিডিও দিচ্ছি ফিজিক্সের ওপর, দেখতে পারো, শুনতে পারো, অবশ্যই বেনিফিটেড হবে। সো লেট স্টার্ট। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, তাপ বলতে কি বোঝায়? উত্তর: তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু গরম হয়, যা বর্জনে বস্তু ঠান্ডা হয়। মানে গ্রহণ করলে বস্তু গরম হয় তাপে, আবার বর্জনে মানে ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয়। প্রথম কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার টু, তাপ কয় প্রকার ও কি কি? তিনটে প্রশ্ন বলবো আজকে। ওকে, তাপ কয় প্রকার ও কি কি, এটা কিন্তু একের মধ্যেই বলছি। তাপ কয় প্রকার না, তাপকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। এক, বোধগম্য তাপ; দুই, লীন তাপ; এবং তিন, বিকীর্ণ তাপ। সো বোধগম্য তাপ কাকে বলছে না, যে তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং বর্জনে উষ্ণতা কমে তাকে বোধগম্য তাপ বলে। বস্তুর উষ্ণতার এই পরিবর্তনে থার্মোমিটারের সাহায্যে মাপা যায়। এই হলো বোধগম্য তাপ। নাম্বার টু, লীন তাপ বলেছিলাম। লীন তাপ হচ্ছে যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাকে লীন তাপ বলে। এই লীন তাপকে থার্মোমিটারের সাহায্যে মাপা যায় না। 3 নম্বর, বিকীর্ণ তাপ। যে তাপ কোনো উৎস থেকে বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে। সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা হলো বিকীর্ণ তাপের উদাহরণ। এই হলো প্রথম প্রশ্ন। দুটো পার্টে বললাম, তাপ বলতে কি বোঝো এবং তাপ কয় প্রকার ও কি কি। এবার কোয়েশ্চেন নাম্বার টু বলবো, ভেরি ইম্পর্টেন্ট, শুনবে ভালো করে। তাপের প্রকৃতি সম্বন্ধে ক্যালোরির মতবাদ ও গতীয় মতবাদ সংক্ষেপে আলোচনা করো। বলছে তাপের প্রকৃতিতে ক্যালোরির মতবাদ, দুটো মতবাদ বলেছে। এক, ক্যালোরির মতবাদ; দুই, গতীয় মতবাদ। ক্যালোরিক মতবাদ কি না, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল যে তাপ এক প্রকার অদৃশ্য ভারহীন তরল বা গ্যাসীয় পদার্থ যা কম বেশি সব বস্তুর মধ্যে থাকে। তারা এর নাম দেন ক্যালোরিক।
কোনো বস্তুতে ক্যালোরিক প্রবেশ করলে বস্তুটি গরম হয় এবং বস্তুটি থেকে ক্যালোরিক বেরিয়ে গেলে বস্তুটি ঠান্ডা হয়। এই মতবাদকে তাপের ক্যালোরিক মতবাদ বলে। আর 2 নম্বর কি বললাম না, গতীয় মতবাদ। এই মতবাদ অনুসারে, অর্থাৎ গতীয় মতবাদ অনুসারে, পদার্থের অণুগুলির স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টির সমানুপাতিক হলো তাপ। পদার্থের অণুগুলির গতিশক্তি বাড়ালে উষ্ণতা বাড়ে, ফলে পদার্থের তাপ বাড়ে, এবং গতিশক্তি কমালে উষ্ণতা কমে, ফলে পদার্থের তাপ কমে। তো এই হলো তাপের প্রকৃতি সম্বন্ধে ক্যালোরিক মতবাদ ও গতীয় মতবাদ সম্বন্ধে বললাম। লাস্ট প্রশ্ন আজকের, কোয়েশ্চেন নাম্বার 3, বস্তুর উপর তাপের ফলগুলি আলোচনা করো। তো তাপ প্রয়োগের ফলে পদার্থের ভৌত ধর্মের এবং কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক ধর্মেরও পরিবর্তন ঘটে। 1. অবস্থান পরিবর্তন। তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে এবং তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। আবার তাপ বর্জন করলে বাষ্প তরলে এবং তরল কঠিনে পরিণত হয়। কর্পূর, আয়োডিন, নিশাদল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ন্যাপথালিন প্রভৃতি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে এরা সরাসরি বাষ্পে পরিণত হয়। অর্থাৎ অবস্থান পরিবর্তন। আমরা সাধারণত কি জানি, ওই টপিকেই বলছি। আমরা সাধারণত জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়, কিন্তু একমাত্র যেটা একটা ব্যতিক্রম রুলস বা নিয়ম, যে কর্পূর, আয়োডিন আর নিশাদল, ন্যাপথালিন, এরা হচ্ছে কঠিন পদার্থ। এদের তাপ প্রয়োগ করলে এরা সরাসরি তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, অর্থাৎ অবস্থান পরিবর্তন ঘটে। 2. উষ্ণতার পরিবর্তন। পদার্থের অবস্থান পরিবর্তন না ঘটলে তাপ প্রয়োগের ফলে বস্তুর উষ্ণতা বাড়ে এবং তাপ নিষ্কাশন করে নিলে বস্তুর উষ্ণতা কমে। 3. রাসায়নিক পরিবর্তন। তাপ প্রয়োগের ফলে অনেক সময় পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে, যেমন কয়লাকে উত্তপ্ত করলে বাতাসের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 4. আয়তনের পরিবর্তন। তাপ প্রয়োগে পদার্থের আয়তন বাড়ে এবং তাপ নিষ্কাশন করলে পদার্থের আয়তন কমে। ব্যতিক্রম ঢালাই লোহা, বরফ, বিসমাথ, অ্যান্টিমনি, পিতল, এদের তাপ প্রয়োগ করলে আয়তনে কমে যায়। 5. বৈদ্যুতিক ও চৌম্বক ধর্মের পরিবর্তন। তাপ প্রয়োগে পরিবাহী রোধ সাধারণত বাড়ে। চুম্বককে উত্তপ্ত করলে একটি নির্দিষ্ট উষ্ণতায় ওর চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। 6. দহন। কাঠকয়লা, কেরোসিন প্রভৃতি দাহ্য পদার্থ তাপ প্রয়োগে জ্বলে ওঠে। 7. আলোকের উপস্থিতি। বৈদ্যুতিক বাল্বের তার খুব উত্তপ্ত করলে আলো প্রদান করে। 8. লাস্ট পয়েন্ট, বৈদ্যুতিক শক্তি সৃষ্টি। ভিন্ন ধাতুর দুটি তারের দুপ্রান্ত জোড়া লাগিয়ে যে কোনো এক প্রান্তকে গরম করলে তার দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। লাস্ট পয়েন্ট নাম্বার 9, প্রাণনাশ। অতিরিক্ত তাপে প্রাণী, উদ্ভিদ অর্থাৎ সকল জীবজগতের বিনাশ হয়। সো এই হলো আজকের টপিক, ফিজিক্সের তাপ।
তাপের টোটাল 3টে প্রশ্ন বললাম। প্রথম প্রশ্ন 1-এর মধ্যে 2টো প্রশ্ন, তাপ বলতে কি বোঝো, তাপ কয় প্রকার ও কি কি। 2 নম্বর পয়েন্ট, কোয়েশ্চেন নাম্বার 2, তাপের প্রকৃতি সম্বন্ধে ক্যালোরি ও গতীয় মতবাদ সংক্ষেপে আলোচনা করো। এবং কোয়েশ্চেন নাম্বার 3, বস্তুর ওপর তাপের ফলগুলি আলোচনা করো। সো এই হলো আজকের ইনফরমেটিভ ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড এনি admission, contact me 8910618541. Thank you. Good night.